আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা R5 ভার্সন 4M সিলভার, যেটা এডিশনটা 2021-এ যে মডেলটা আসলো সেটাই। তো বাইক চলতে হচ্ছে 400 কিলো। বাইকের 400 কিলোতে প্রবলেমগুলো হচ্ছে, যেটা হচ্ছে তার যে বাইকটা নিয়ে আসছে তার কাছে প্রবলেম হচ্ছে বিধায় সে চলে আসছে। এই বাইকের সমস্যা যেটা পাচ্ছে উনি, ওনার বাইকের গাড়ি হিট হচ্ছে, টেম্পারেন্স যেহেতু মিটারে শো করে এটা কত কুলেন্ট টেম্পারেন্সটা কত আছে এখানে সব দেখা যাচ্ছে, ওনার কাছে মনে হচ্ছে বেশি। তো বাইক চলছে 400 কিলো। ওনার এখানে একটা প্রবলেম, যেহেতু ইঞ্জিন হিটের ইস্যু একটা, 2 নাম্বার হচ্ছে ক্লাসের ওনার প্রবলেম একটা। আর বাকি আদার্স উনি বলতে পারে না, বাকিটা যা করার তো আমার করতেই হবে। তো আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করতে চাই, বাইকের 400 কিলোতে কী কী কাজগুলো করতে হচ্ছে বা তার প্রবলেম কী কী ছিল সেগুলো আমরা সলভ করব। প্রবলেমগুলো বাইকের যেগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা ঠিক করব। সেটা হচ্ছে কীভাবে কাজ করতে হবে, সেই কাজগুলো আমি আপনাদেরকে বলি। এখন যা তার প্রবলেম, চালাইতে প্রবলেম হচ্ছে, তার হিটের ইস্যু আসতেছে, এই সমস্যাগুলো তার হচ্ছে। তো যাই হোক, যখন সমস্যা হয় তখনই তো ডাক্তারের কাছে মানুষ রোগীকে নিয়ে যায়। তো এটাও একটা রোগীর মতোই। তো শখের বাইক সবারই একটা। তো ছোটোখাটো কিছু একটা প্রবলেম হলেই তো আমরা যেমন ডাক্তারের কাছে চলে যাই, তো এরকম বাইকও সেরকম। তো যাই হোক, বাইকের এমটাও চালাইলাম আমি, এর আগেও 4 চালাইছি, এমটাও চালাইলাম। পার্থক্যর ভিতরে আসলে দুটার মধ্যে তেমন একটা কিছু পাইলাম না, কারণ নতুন বাইক এখানে, নতুন বাইকগুলো তো এখন জাম, ট্রিপল এ নাই, এখন টানাও যাচ্ছে না। আসলে ইঞ্জিন কন্ডিশন বলতে গেলে আগের যে VS6 ইঞ্জিন ছিল R15 ভার্সন 3টা, যেটা ওই সেম, আপনার ওই সেম ক্যাটাগরি, জাস্ট আপনার কুইক শিফটার, আপনার এগুলো টেকনোলজি যেগুলো আলাদা নতুন করে যোগ হয়ে গেছে বাইকের মধ্যে, এগুলো আপডেট করছে, এটা আপনারাও জানেন। তো যাই হোক, এগুলো লুকের কারণে, বাইকের লুকের কারণে এবং কিছু আপডেট, যে আপ সাসপেনশন, সামনের যে সাসপেনশন এখানে ইন্দোনেশিয়া যেমন ছিল ওইটা দেওয়ার কারণে গাড়ির গর্জিয়াসটা বাড়ছে এবং গাড়ির হাইট, মানে লম্বা আরও বেশি বাইকটা, মানে লম্বা বেশি অনেক। আর আগে যেমন মোটা ছিল তেমন একটা মোটা না বাইক, একটু চিকন টাইপের, মানে আদার্স, মানে যার যেটা পছন্দ আর কি, মানে যেটা পছন্দ হয় আর কি। তো বাইকের যেটা করতে হবে এখন বর্তমানে, যাই হোক, যার যেটা ভালো লাগে পছন্দের মতো, আমি আমার মতামতটা বললাম আপনাদেরকে। তো এখানে বাইকের যেটা করতে হবে, কুলান যেহেতু এখানে শর্ট ছিল, কুলানটা হচ্ছে আপনার যেমন শর্টের কারণে ওনার হিটের ইস্যুটা আসছে। কারণ 400 কিলো বাইকের একটা কুলান স্বাভাবিক, হিটের ইস্যুটা বেশি থাকবে এবং পানিটা তো উতলাবে যখন গরম হবে, যখন একটা পাতিলে পানিটা দিবেন, তো 5 মিনিটে যখন একটা টেম্পারেচার থাকবে তখন কী হবে, পানিটা আস্তে আস্তে কমে যাবে। তো সেই রকম বাইকের ভিতরে যে পানিটার হিট হয়ে যতটুকু কমার ততটুকু কমে গেছে, যার ফলে ওই সময়টা হিটের টেম্পারেচারটা একটু ওভার ছিল, আর উনি সেই সময়টাকে ফলো করছে, যার ফলে ওনার কাছে এই নার্ভাসটা লাগতেছে। এবং আনার পর আমরা যেটা দেখলাম, বাইকের রিজার্ভ যে কুল্যান্ট থাকে, হাতের বাম পাশে যে কুল্যান্টটা থাকে, এই কুল্যান্টের পাশে এখানে লেখা থাকে বোতলে লো এবং ফুল, এখানে লোতে চলে আসছে কুল্যান্টটা, যার ফলে কুল্যান্ট আবার নতুন করে দিতে হচ্ছে, ওই লোটাকে ফুল করতে হচ্ছে। এবং রাইট সাইড যেটা থাকে স্টক, রাইট সাইডটাও চেক করব, কারণ ওটাও চেক করা দরকার, যেহেতু এরকম টেম্পারেচার ওনার সমস্যা হচ্ছিল। তো যাই হোক, আমরা কুল্যান্টটাও ফিল আপ করলাম, আশা করি এটা যত টেনে নেবে। আবার যখন হিট হবে বা টেম্পারেচার যখন একটু বেড়ে যে গেল, ওটা এখন সময়ে ওইটার, এই বাইকটার সময় এখন কুল্যান্টের একটু আপ ডাউন থাকবে, কমে যাবে, একটু সময় লাগবে, 1 থেকে 2 হাজার কিলোর মধ্যে। কারো হতে আগে লাগে, কারো পরে লাগে, এই হচ্ছে অবস্থা। চালানোর উপর ডিপেন্ড করে বাইকের আসলে ওই হিটের ইস্যুটা এবং কুল্যান্টের শর্ট হওয়াটা, আসলে কখন টানবে এটা আসলে নির্ধারিত সময় নেই। তো আপনারা বাম সাইডে যেমন লেখা আছে ফিল্টারটা, যেখানে বোতলটা রাখা, যেখানে কুল্যান্ট থাকে ওখানে লো লেখা এবং ফুল লেখা দুটোই পাবেন। এখানে আপনার জাস্ট ফলো করবেন, যেখানে আপনার ডাউন যদি হয়ে যায় তাহলে গ্যাপটা পূরণ করে দিবেন, আর এই মাঝামাঝি আপনার ডান সাইড যদি শর্ট হয়ে যায় তাহলে এখান থেকে টেনে নেবে। তো আর এই হচ্ছে কুল্যান্টের সিস্টেমটা বর্তমানে বাইকের যেটা দেখার ছিল এই এমটাতে। তো কুল্যান্ট আমরা ডান সাইডও চেক করতেছি, যদি শর্ট হয়ে থাকে সেটাও গ্যাপ আমরা পূরণ করব।
এবং পাশাপাশি ক্লাসে যে সমস্যাটা ছিল, ওনার ক্লাস আটকে যাচ্ছিল। সফটলি যে যাবে গাড়ি ছাড়বে এটা মজা পাচ্ছে না। তো ক্লাস কেবল দেখা যায় একটা অনেক দিন ধরে পড়ে থাকে বা গাড়ি একটা থাকে, ওটা একটু না ইউজ হওয়ার কারণে ব্যাপারটা হয় একটু হার্ড হার্ড বা আড়া কেমন একটা ভাব লাগে হাতের মধ্যে। তো সেটা এখন লুব্রিকিং করা হচ্ছে, ওটা ক্লিয়ার করার পর সফট হবে। সফট হলে তো আপনার ক্লাসটা মজা হবে। আর পিছনে যেটা প্রবলেম দেখলাম সেটা হচ্ছে চেনের। চেন যেহেতু 400 কিলো চলছে, স্বাভাবিক একটা বাইক চলার পর তো চেনটা ছেড়ে দিবে, কারণ নতুন চেন তো একটা স্টেবল থাকবে না। ওটা টাইট হবে, লুজ হবে, হতেই পারে, কারণ হতে পারে টাইটও হতে পারে কোনো বাইকের, আবার হতে পারে লুজও হতে পারে। তো যাক, নতুন গাড়িতে আপনারা যখন কিনবেন, কেনার পরে একটু চেনটা ফলো করবেন। বিশেষ করে চেনটা যদি টাইট থাকে, এতে ইঞ্জিনের হিটটা বেশি হবে ওই বাইকের জন্য। কারণ অনেক বাইকে আছে, নতুন বাইকে চেন হিউজ টাইট থাকে, যার ফলে আপনি যখন উঠবেন, ডাবলিং ওঠেন বা সিঙ্গেল ওঠেন, প্রেশার পড়লে ইঞ্জিনের লোডটা বেশি হয়, আর লোডের কারণে ইঞ্জিনটা হিট হয়ে যায়। তো চেনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বাইকের জন্য। যদি চেন টান থাকে, চাকার জাম থাকে, তাহলে গাড়ির ইঞ্জিন হিট হবে। হিটের কারণগুলো বিভিন্নভাবে হয়, যে আপনার কুল্যান্টের জন্যই, যে কুল্যান্টের পানি যে টেম্পারেচার নষ্ট হয়ে গেছে। ও আরেকটা কথা বলি, এই বাইক যার, সে বলতেছে ভাই আমার কুল্যান্টটা চেঞ্জ করে দেন। আমি বললাম কেন, কুল্যান্ট কেন চেঞ্জ করব? আপনার বাইক চলছে কত, 400 কিলো। আমি বললাম কুল্যান্ট চেঞ্জ করতে হবে না, মাত্র 400 কিলো বাইকটা চলছে। আপনার টেম্পারেচার হিটের কারণে আপনি ভাবতেছেন যে কুল্যান্টের সমস্যা, আসলে তা না। একটা স্টক কুল্যান্টটা দেওয়া থাকে, খুব সীমিত অল্প সময়ের মধ্যে কুল্যান্টটা ঢালছে, এটা আসলে সমস্যা না। বাট এটা একটা টাইম থাকে, 6 থেকে 8, 12, এই 3টা টাইমের মধ্যে যে কোনো টাইমে আপনি রিপ্লেস করতে পারেন, এর আগে আপনার প্রয়োজন নাই। আর যদি মনে হয় যে পানির আপনার খারাপ পজিশন, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। তাছাড়া এটা নির্ধারিত একটা সময় থাকে, 6,000 বা 8,000, 12,000, তিনটের যে কোনো একটা টাইমে আপনি রিপ্লেস করেন। অনেকেই দেখি আবার 5,000, 2,000 ইচ্ছে মতো যে যেরকম করতেছে পারতেছে চেঞ্জ করতেছে। এখন ব্যাপারটা আসলে, একটা কুল্যান্ট যখন রিপ্লেস করা হয়, ওই কুল্যান্টটা যখন পুরো জায়গাটা সেট আপ হতে অনেকটা সময় যায়, আর এর ভিতরে হিটের ইস্যুটা অনেকবার আসে, ধাক্কা আসে, ওভার হিট হয়। কুল্যান্ট চেঞ্জ করার পরে দেখবেন রেড লাইট চলে আসতেছে। একবার ওভার হিট হওয়া মানে বাইকের জন্য ক্ষতি, বাইকের জন্য একটা সমস্যা, এটা আসলে ঠিক না। তো চেষ্টা করবেন স্টক কুল্যান্টটা দিয়ে, যেটা টাইমের মধ্যে চেষ্টা করবেন। যখন দেখতেছেন না না পানি আপনার নষ্ট হয়েছে বা খারাপ হয়েছে, আপনি হাতে দিলে বুঝবেন। কিভাবে বুঝবেন পানিটা হচ্ছে, আপনি হাতে নিলে দেখবেন একটা পানি যখন জাল দিলে কেমন একটা বাসনা যখন পুড়িয়ে যায়, তো সেটার একটা ফ্লেভার হয় আলাদা। আর রিয়াল যেটা থাকে সেটার হচ্ছে একটু ফ্লেভারটা থাকে আলাদা, পানিটার কালার চেঞ্জ হবে, এইরকম একটা, বা ঘোলাটা ভাব হবে, এরকম সমস্যা হলে তখন রিপ্লেস করতে হবে। যাই হোক, অনেক কথাই বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়গুলো নতুন বাইক নিয়ে। কারণ যারা নতুন বাইক আরও চালাবেন, যারা কিনবেন, তাদের জন্য এই টিপসটা দিলাম। কারণ তারা এইভাবে, যেহেতু উনি হয়তো 400 কিলোতে কুলেন্ট চেঞ্জ করতে চাইছিল, সো আমি সেখানে ওনাকে বাধা দিয়ে বললাম যে কুলেন্ট চেঞ্জ করতে হবে না, জাস্ট শর্ট গ্যাপটা আপনি শুধু ফিল আপ করেন, এখানে চেঞ্জ করতে হবে। নতুন গাড়ি চেঞ্জ করলে এটা আরও বেশি হিটের ইস্যুটা চলে আসবে। কারণ কারণ বাইকটার এখনও ব্রেকিং শেষ হয়নি। তো এইভাবে চলতেছে 4-5 হাজার কিলো, মানে আরপিএম এই বাইকটা চলতেছে, চালাচ্ছে, মোটামুটি আরও ফ্রি হবে। যাই হোক, আমি গাড়িটার এখন টেস্ট ড্রাইভ দিয়ে দেখবো, বাকিটা গাড়ি যেহেতু এখন বের করব। গাড়িটা হচ্ছে আমাদের উত্তরারই, 13 নম্বর সেক্টর। উনি ওনার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুর, গাজীপুরের ওপাশের, ওখান থেকে আসছিল। তো যাই হোক, উনি আমার ফলো করে অনেক আগে আসতে চাইছিল, কিন্তু ওনার সময় হয়নি দেখে উনি আসা হয়নি, কন্ট্যাক্ট করছিল। তো যাই হোক, আমার গাড়ি যা আছে মোটামুটি আমি সব দেখা শেষ বাইকের মধ্যে। এখন আমি গাড়ির টেস্ট ড্রাইভে যাব, বাকিটা দেখে তার হাতে আমি গাড়ি দিয়ে দিব। এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি এফআই মোটরসে আসতে চান, তাহলে ঠিক উত্তরা হাউস বিল্ডিং এই জায়গায় আসবেন। নর্থ টাওয়ার সামনের সাইড, পিছন সাইড হচ্ছে সাইড গান, এর বাম পাশে হচ্ছে আপনার হাতের, এটা হচ্ছে বিজিবি মার্কেট, গাড়ির পাশে দেওয়া মার্কেট। আপনি যদি চান
তাহলে এরকম মার্কেটের ভিতর দিয়ে আপনি ভিতরে ঢুকলেন এবং গলি দিয়ে ঢুকে বের হয়ে এরপরে যে গলির রোডটা আছে এটাকে বলা হয় 35 নম্বর রোড এবং মাস্টার প্লাজার দেখা যাচ্ছে ডান সাইড, এটা মাস্টার প্লাজার পিছনের সাইডের রোড, পিছন সাইড, এটা 35 নম্বর রোড আমরা যেটা আছি। এখন আমি ঢুকতেছি সেক্টরের ভিতরে, আমরা যাব হচ্ছে 33 নম্বর রোডে ওই রোডে গেলেই পেয়ে যাবেন দোকানটা। তাই দেখাচ্ছি আপনাদেরকে, সামনে যে মোচরটা থাকবে সেটা হচ্ছে 34 নম্বর রোড, 4 রাস্তার মোচর যেটা পাবেন এটা 34, এটা 34 নম্বর রোড। আর দুই পাশেই, আর সামনে আমি সোজা যাব, ডানে বামে ঢুকবেন না। এরপরে যে সোজা যাওয়ার পর আপনি কিভাবে এফআই মোটরসে আসতে পারবেন, ঠিক সামনে আশেপাশে দেখতেই পাচ্ছেন, এর পাশে বাম সাইডে আপনি ঢুকবেন, এটা হচ্ছে 33-এর আর এটা হচ্ছে 33 নম্বর রোডের তো বাম সাইডে ঢুকলেন, ঢোকার পর এই রাস্তায় আপনি হালকা একটু সামনে গেলেই আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন। খুবই ফাঁকা একটা জায়গা, ফরওয়ার্ড, শান্তশিষ্ট। এখানে আসলে আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন।